হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে মা করে বাটা মাছের ঝোল, ঝিঙে দিয়ে আর এটা চিংড়ি, পুরো ভিডিওটা দেখবে। তো এখন মাছগুলো কেটে নিচ্ছে, এই যে এটা চিংড়ি মাছ, আর এই যে বাটা মাছগুলো কাটছে। অনেকক্ষণ ধরে কাটছে, তাই জন্য হাতের এই অবস্থাটা। হাতের যে অবস্থা। তো এখন চিংড়ি মাছগুলো কাটছে, দেখতে পাচ্ছ। সব চিংড়ি মাছ কাটা হয়নি। তো এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে নিল। এইবার ধুয়ে নিচ্ছে, এটা এবার ধুচ্ছে। সেটা এবার ধুয়ে দেখতে পাচ্ছ। এই যে মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, তুলে রাখবে। আর এবার চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেবে ভালো করে। চিংড়ি মাছগুলোকে ধোয়া গেছে, এবার দেবে নুন হলুদ মাখিয়ে নেবে। দিয়ে দিল নুন দুটো মাছেই, বাটা মাছ, এটা চিংড়ি মাছ। এবার দিয়ে দেবে হলুদ চিংড়ি মাছে, এবারে মাছে দিয়ে দেবে হলুদ। এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেবে। চিংড়ি মাছটা মাখাচ্ছে, এই যে দেখো মাখানো হয়ে গেছে। তো এবার গ্যাস ধরিয়ে ফেলেছে। এই যে এবার মাছগুলোকে ভেজে নেবে এক এক করে। তেল কিন্তু গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নিচ্ছে এক এক করে দিয়ে। মাছগুলো একটু ভাজা হয়, জন্য মাছগুলো উল্টে দিচ্ছে, আরও ভালো করে ভাজা হয়ে যায়। তো মাছগুলো মাখন যে সব কটা মাছ উল্টে দিয়েছে, এই যে তো মাছগুলো ভালো করে ভাজা গেছে, এবার তুলে নিচ্ছে। তো এই যে আবার মাছ দিয়ে দিল, কিন্তু আবার দিয়ে দিল মাছগুলো। এবার আদা আর জিরে বেটে নেবে শিলনোড়াতে। তো এবার দিয়ে দিল কড়াইয়ে ঝিঙে, তেল ওই তেলেই দিয়ে দিল। থেকে পাচ্ছি ভালো করে দিয়ে ওপর দিয়ে নুন দিয়ে আবার মা নেড়ে দেবে। নেড়ে এগুলো নাড়ছি ভালো করে। ঝিঙে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, ভাজা মাছ সব কটা ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেছে, জল ছেড়ে গেছে একটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মা নামিয়ে নেবে। এগুলোতে একদম গলে গেছে জল দিয়ে। তো ওই তেলেই আবার দিয়ে দেবে তেল, দিয়ে দেবে জিরে। তো ভালো করে গরম হয়ে গেছে। আচ্ছা, তারপর এলো আলু, নেড়ে নিল। ওই ঝিঙের জলে যেহেতু তেলটা দিয়েছে, ওই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। এবার দিয়ে দিল বাটাটা, আদা আর জিরে বাটা, একদম সিম্পল। যেহেতু জল ভালো করে কষাবে। তো এখন ভালো করে কষিয়ে নিতে পারছো। দিল হলুদ, এবারে নুন দেখতে পাচ্ছ।
আর এলো গুঁড়ো লঙ্কা। তো ওরা কিন্তু ভালো করে নিতে হবে। ওরা টমেটো দিয়ে দিল, তো মা নাড়ছে, ভালো করে নিয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলাটা। তো মশলা কিন্তু অনেকক্ষণ ধরে কষে গেল। এবার দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করতে হবে। তো এই যে এবার দিয়ে দেবো, এবার দিয়ে দেবে জল। ভালো করেই হয়ে গেছে, কষে গেছে, জল দিয়ে দিল। এবার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবে। মাছ মার হাতে আটকে গেছিল। এই যে মাছের ঝোল ফুটে গেছে, মাছে দিল। ওর ঝোল নামিয়ে ফেললে পরে ঝোল কমপ্লিট। আর এসব চিংড়িটা পরের পাতে আছে। তো দেখতে পাচ্ছ কমপ্লিট ঝোল। এবার মা নামিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও আসবে চ্যানেলে। টাটা, বাই বাই।